সম্মানিত হাজিরিন, হে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ত ছাত্র বাবা, হে মাদ্রাসার শিক্ষারত ছাত্র বাবা, আমি জানি এখানে আমার চাইতে অনেক জ্ঞানী গুণী আলেম বাবাজিরা আছেন, শিক্ষিত সমাজ আছেন। শুধু আপনাদেরকে নিউজ দিয়ে যাচ্ছি, আমার খাজা মাইনুদ্দিন চিশতি উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম কালমার পতাকা আকাশচুম্বী করেছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আলেম ছিল না, ব্যক্তি ছিল না, যিনি রে বাবা 3 দিনের ভিতরে গোটা কোরআনটা মুখস্থ করেছিলেন। অবস্থিত দরকার আয়োজিত পুরুষাই সমস্ত এলাকাবাসীদের উদ্যোগে মুসলকে আলা হযরত ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আজকের এই 40তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি জনাব মোহাম্মদ ফরমান আলী সাহেব, আজকের মাহফিলে উপস্থিত হতে যাচ্ছেন হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি মোহাম্মদ শেখ শিববির আহমদ সাহেব। আজকের মাহফিলে আলোচনা নিয়ে আসবেন প্রখ্যাত ওয়াইজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ আবুল কাশেম নুরি সাহেব। আলোচনা করবেন এই যুগের তরুণদের অহংকার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। উপস্থিত দিগার হযরতে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। উপস্থিত হতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, সমাবেশে আমার দোস্তরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের খেদমতে আমি ক্ষুদ্র গুনাহগারের পক্ষ থেকে আবার আপনাদের খেদমতে শ্রেষ্ঠ শান্তির বাণী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্রষ্টার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে ফিতনার ফাসাদের যুগে জাহিলিয়াতের সময় হাজারো হাজারো মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের এই দ্বীনি মাহফিলে জান্নাতের বাগিচায়, কোরআন হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে কিছু সময় ব্যয় করার মতো সুযোগ করে দিয়েছেন। যেই মহান স্রষ্টা নেক আমল করার সুযোগ করে দিয়েছেন, আসুন সেই মালিককে খুশি করার উদ্দেশ্যে জবানের আওয়াজকে উঁচু করে দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি আবার শুকরিয়া আদায় হবে ওই মালিকের দরবারে যিনি না চাইতে শ্রেষ্ঠ ফরিয়াদ মঞ্জুর করে। হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দুনু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা নবী, হাজির ও নাজির নবী, যেই নবী পাকের পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত সমস্ত দেহটাকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন। যার পসিনা মুবারক নূর, পসরাব মুবারক নূর, যে নবী পাকের উম্মত হওয়ার জন্য অসংখ্য গণিত নবী রাসূল খোলা আকাশের নিচে জমিনের উপরে কদম মুবারক রেখে তাদের পবিত্র চক্ষু মুবারকের পানি মুবারক সেরে সেরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ পয়গম্বর হয়েছি, খুশি হয়েছি, আসমানি কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন, তাতেও খুশি হয়েছি, পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন, খুশি হয়েছি। সবচাইতে বেশি খুশি হতাম যে নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য না হইলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আপনি কোনো কিছু সৃষ্টি করতেন না। যে নবী পাকের উপরে আপনার কুদরতি জবান মুবারক দিয়ে 24টা ঘন্টা রহমত পাঠাইতে থাকেন, যে নবী পাকের উপরে 24টা ঘন্টা সমস্ত নূরের ফেরেশতারা সারি
সারিবদ্ধ হয়ে দুরুদ ও সালাম পাঠ করতে থাকেন। যেই নবীকে সৃষ্টি করার উদ্দেশ্য না হইলে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, ৯,৯৯৯টা জাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। নবী হয়ে, রাসূল হয়ে, আসমানি কিতাব উপহার পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছি, তার চাইতে বেশি খুশি হতাম আপনার হাবিবের আশিক হতে পারলে। সুবহানাল্লাহ তো সবাই বলেন নাই, ফরমালিন আছে নাকি? সম্মানিত হাজিরিন, আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে বড় নিয়ামতের অধিকারী করেছেন। পৃথিবীতে যত নিয়ামত আছে সবচাইতে আমাদের কাছে নিয়ামত হচ্ছে আমার আপনার নবী, হায়াতুন নবী রাহমাতাল লিল, জুরবানে রাহমাতাল লিল। তার চাইতে বড় নিয়ামত আর কোনো কিছু হতে পারে? আমরা কোনোদিন দরখাস্ত করেছি? দরখাস্ত করি নাই। এই জন্যই সহজে কোনো কিছু যদি কেউ পেয়ে যায় তার গুরুত্বটা কম থাকে। পরিশ্রম করে সম্পদ অর্জন করলে, পরিশ্রম করে যারা ধনী হয়, টাকা পয়সার মালিক হয়, টাকা পয়সা খরচ করতে একটু ভাজে। আর যারা বাপ দাদার বিটা পাটি পাইছে, বাপ দাদার পক্ষ থেকে কোটি কোটি টাকা পেয়ে গেছে, তার টাকা খরচ করতে দ্বিধাবোধ করে না, অন্তরে বাজে না। ঠিক না ভাই? মোট কথা, সহজে কোনো কিছু পাইলে এটার মর্যাদা কম থাকে। আমরা উম্মতি মুহাম্মদী দরখাস্ত করি নাই, কিন্তু অন্যান্য পয়গম্বরেরা দরখাস্ত করেছেন। সবাই জানি বর্তমানেও চতুর্থ আসমানে একজন আল্লাহর মনোনীত পয়গম্বর জীবিত অবস্থায় রাসূলের গোলাম হওয়ার জন্য অপেক্ষারত আছে। বলেন তো ওনার নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কি একটু চিন্তা করেছেন কত বড় কথা? গোটা পৃথিবীর মানুষ যদি কবরস্থানের পাশে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, একটা মৃত মানুষকে জীবিত করতে পারবে না। কিন্তু যিনি চতুর্থ আসমানে বসে আছেন জীবিত অবস্থায়, জান্নাতি খাবার খাচ্ছেন, উনি যখন কোন কবরস্থানের পাশে দাঁড়িয়ে ডাক দিতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবর থেকে মরা মানুষগুলো জিন্দা হয়ে যেত। কুষ্ঠ রোগী ডাক্তার কবিরাজ ফেল হয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন হাজির হতেন, উনি উনার নবুয়াতের জবান মুবারক দিয়ে যখন ফু দিতেন, সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। মাটি দিয়া পাখি বানাইয়া উনি যদি ফু দিতেন, মাটির পাখিগুলো জীবিত পাখি হয়ে যেত। তাহলে ওনার ক্ষমতা কম না বেশি? আরো জোরে বলেন, কম হবে না বেশি হবে? বেশি হবে। এত ক্ষমতা পাওয়ার পরও আমার নবীর উম্মত হওয়ার জন্য মালিকের দরবারে দরখাস্ত জানিয়েছেন। আমরা দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে ক্ষণস্থায়ী জিন্দেগিতে মুসলিম পরিবারে পাকে পাঞ্জতনের মহব্বত অন্তরে ধারণ করে ৩৬০ আউলিয়া ফির ফকির উলি গাউস কুতুবের আদব ভালোবাসা সিনাতে ধারণ করে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে অল্প সময়ে বেঁচে থাকার মতো সুযোগ, তৌফিক, ক্ষমতা, ব্যবস্থা যে রব্বি কারিম আপনাকে আমাকে করে দিয়েছেন, আসুন আবার ধন মত নির্বিশেষে সেই মহান স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে চিৎকার দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু জায়গা আছে, বসলে সুন্দর হয়, বসলে সুন্দর হয়, আপনারা বসে বলুন। আমরা অনেক উলামায়ে কেরাম আমরা পোস্টারে দেখতে পাচ্ছি, সিরিয়ালতে আছে, টাইম নির্ধারণ করা আছে, টাইম নির্ধারিত টাইম দেওয়া আছে, সকলের টাইম। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমার কথা শেষ হওয়ার সাথে সাথে আরেকজন আলোচক চলে আসবে, ওনার একটা নির্দিষ্ট সীমানা আছে, ওনার সীমানা শেষ আরেকজন আসবে। এইভাবে প্রত্যেকটা বক্তার নির্দিষ্ট সীমানা আছে, আমারও নির্দিষ্ট একটা সীমানা আছে, টাইম আছে, বিশার মেয়াদ আছে। আমি আমার বিশার মেয়াদ পর্যন্ত কথা বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার মালিক যদি আমার কণ্ঠে বরকত দান করে জোরে বলেন আমিন।
আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতের নিরিখে কিছু কথা বলার জন্য। আমি গত কিছুদিন পূর্বে হুমায়ুন ভাই কোন জায়গায় আসছিলাম? মংলা স্টেশন, লংলা স্টেশনের কাছে এসেছিলাম। কারা কারা ওই মাহফিলে ছিলেন হাত তোলেন তো। হ্যাঁ, অল্প মানুষ। তাহলে আমার নির্ধারিত সাবজেক্টের উপরে আলোচনা ইনশাআল্লাহ চলবে। আমাকে এই মাহফিল কমিটি নির্ধারিত একটা সাবজেক্ট দিয়েছেন। যেহেতু ওই মাহফিলে লোকজন এলাকা থেকে যান নাই, আমি ওই দিনের কথাগুলো আজকে পুনরায় আবার আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। আল্লাহ যদি কবুল করে জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে এসেছি চিরদিন থাকার জন্য নয়। আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী বাসস্থান করার জন্য নয়। আমরা পৃথিবীতে এসেছি অল্প সময় নিয়ে। এই পৃথিবীটা সকল মানুষের জন্যই পরীক্ষার একটা হল। কিসের হল? পরীক্ষার জায়গায় এই পৃথিবীটা। আমরা পরীক্ষার হলের ভিতরে আছি। পরীক্ষা চলছে আমাদের। পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে পারবেন এদের জন্য হয়তোবা চিরস্থায়ী একটা সুখের জায়গা আছে। এটা হলো জান্নাত। এটা কি? জোরে বলেন, এটা কি? জান্নাত। আমরা দেখেছি কোন ছাত্র যদি ভালো রেজাল্ট করতে পারে তাকে পুরস্কৃত করা হয়। একবারে কেজি 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যার পড়াশোনার মান ভালো, সার্টিফিকেটের মান ভালো, রেজাল্টের মান ভালো, ওই লোকটা কোনো চাকরিতে ঢুকতে তার কোনো ঘুষ লাগে না, সহযোগিতা লাগে না। তার কলমের স্পিডে, তার সার্টিফিকেটের স্পিডে যেই কোনো জায়গায় সেই ফিট হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? পড়াশোনার মান যদি খারাপ হয়, সার্টিফিকেটের মান যদি খারাপ হয়, বিভিন্ন মানুষের কাছে যায় সহযোগিতা কামনা করতে হয়, বিভিন্ন জায়গায় ঘুষ দিতে হয়, বিভিন্ন জায়গায় সুদ নামক নাপাক টাকাটা ঢুকাইতে হয়। তারপরে একটা কর্মসংস্থার ব্যবস্থা হয়। আর যার সার্টিফিকেটের ব্যবস্থা ভালো, কলমের স্পিড ভালো, কোন মিয়া তাকে ঠেকাইতে পারে? ততবরই এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার একটা হল। পরীক্ষা চলছে। এই পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করতে পারবেন, কেন আমি বলি না, আমার হায়াতুন নবী জিন্দা নবী বলে আদ-দুনিয়া মাজরাতুল আখির। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের সঞ্চয়ের জায়গা, কৃষিক্ষেত। এই দুনিয়াতে যারা যত বেশি নেক আমল করবে, ভালো কাজ করবে, নেকের দিকে দৌড়াবে, তার সামনের দিকটা, তার সামনের দিক কোনটা? কবরের জিন্দেগিটা, হাসরের জিন্দেগিটা, মিজানের জিন্দেগিটা, ফুলসিরাতের জিন্দেগিটা তার জন্য সহজ হয়ে যাবে। কোন পাবলিক তাকে ঠেকায় রাখতে পারবে না। নিঃসন্দেহে নির্ভয় জান্নাত পর্যন্ত ঢুকে যাবে। আর যার রেজাল্ট খারাপ হয়ে যাবে, রাস্তা দুইটা, একটা হলো জান্নাত আর একটা কি? জাহান্নাম। একটা হলো শান্তির জায়গা আর একটা হলো কি? অশান্তির জায়গা। এখন আপনাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আপনাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেচনা করে চলার মতো শক্তি দিয়েছেন। এখন আপনার ইচ্ছা, যদি ডান দিকে চলেন জান্নাতের রাস্তা পাবেন, বাম রাস্তায় চললে জাহান্নামে যাবেন। এখন আপনার ইচ্ছা কোন দিকে চলবেন? এই সোনার স্বাধীন বাংলাদেশে আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের কাছ থেকে আমরা ইসলামের দাওয়াত পাই নাই। এই দেশের ভিতরে আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই। এইভাবে 1 লক্ষ মুতামতি
পক্ষান্তরে 2,24,000 নবী রাসূলের মাঝখান থেকে কোন নবী রাসূল আমরা বাংলাদেশে পাই নাই, ভারত উপমহাদেশে পাই নাই। আমরা ইসলাম পেয়েছি কার কাছ থেকে? আমরা ইসলাম পেয়েছি কার কাছ থেকে? কার অনুসরণ করলে, কার রাস্তায় আমরা চললে আমরা জান্নাতের অধিকারী হতে পাবো? আমরা যেহেতু নবী দেখি নাই, আমরা যেহেতু রাসূল দেখি নাই, আমরা যেহেতু নবীর গ্রাম এই নাকে নিতে পারি নাই, আমরা যেহেতু কোন সাহাবীদের গ্রাম নিতে পারি নাই, এই উপমহাদেশের ভিতরে সবচাইতে আগে ইসলামের জাগরণ যিনি সৃষ্টি করেছেন, কালেমার পতাকা যিনি সবচাইতে আকাশচুম্বী করেছেন, উনি হচ্ছে খাজেগান রাজায়ে হিন্দুস্তান হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আর আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? কারণ আমরা যদি কোন বক্তাকে অনুসরণ করি বর্তমান সময়টার ভিতরে আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবো না। আমরা যদি বর্তমান সময়ের ভিতরে কোন মুফাসসিরকে অনুসরণ করি আমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবো না। আমরা যদি বর্তমান সময়ে কোন অধ্যক্ষকে অনুসরণ করি আমরা জান্নাতের রাস্তা পাবো না। কারণ আমরা দেখতে পাচ্ছি ডক্টরের ডিগ্রি অর্জন করে আমার নবীর সাথে বেয়াদবি করতেছে, আমার রাসূলের সাথে বেয়াদবি করতেছে, সাহাবীদের সাথে বেয়াদবি করতেছে, তাবিঈনদের সাথে বেয়াদবি করতেছে, আওলাদের রাসূলদের সাথে বেয়াদবি করতেছে, মুফাসসির হয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলতেছে। এর জন্য বর্তমান সময়টা মুহাদ্দিস মুফাসসির কোন বক্তার অনুসরণ করলে, অনুকরণ করলে লোকটা নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। অনুকরণ করতে হবে বাংলার সম্রাট, বাংলার তাজা ভাগ হযরতে বাবা শাহজালাল থেকে শুরু করে 360 আউলিয়া বাংলার আনাসে কানাসে যারা সুন্নিয়তের পেটকাটানায় ঘুমাইতেছে তাদেরকে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? বুঝতে হবে এরা কোন রাস্তায় ছিল। কথা বুঝতেছেন? অসুবিধা হয়। ইসলামের ভিতরে বহু দল, বহুমত, পাবলিক গুলো দিশাহারা হয়ে গেছে। কথা বুঝতেছেন? অসুবিধা নাই তো? সম্মানিত হাজিরিন, আপনারা, আমি অনেক হার্ড কথা বলবো, রাগ করবেন না, আপনার অন্তরে প্রশ্ন জেগে উঠবে। মাহফিলের ভিতরে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। আমি আসি, আমার সাথে কথা বলতে পারবেন। মাহফিলের ভিতরে মন ক্ষুণ্ণ করে বসার কোনো প্রয়োজন নাই। আমি আলোচনা করতেছি, আমি কথা বলা শুরু করব, প্রশ্নবিদ্ধ হবেন, আমার কথার দ্বারা আবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই দেশের ভিতরে কোন নবী রাসূল আগমন করছে? কথা বলেন, আগমন হয়েছে? এই দেশের ভিতরে আমরা ইসলাম কাদের দ্বারাই পাইলাম? জোরে বলেন কাদের দ্বারাই? এখন আপনাদের কাছে আমি জানবো, এই সোনার স্বাধীন বাংলাদেশে সোনার মাটির উপরে বসে কেউ যদি এই সমস্ত ওলিদের বিরুদ্ধে কথা বলে তাহলে আমাদের কি করার কর্তব্য? দল মত নির্বিশেষে, হতে পারেন আপনি অন্য পন্থার লোক, হতে পারেন আপনি তাবলিগি, হতে পারেন আপনি কওমি, হতে পারেন আপনি জামাতি, হতে পারেন আপনি শিবিরের লোক, হতে পারেন আপনি আওয়ামী লীগ, হতে পারেন আপনি বিএনপি। কেউ যদি বলে ওলির দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওলি আমরা মানি না, তাহলে সকল পার্টি এক হয়ে তার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই দেশটা ওলি আল্লাহর দেশ। জোরে বলেন কার দেশ? সম্মানিত হাজিরিন, এই পুরসাই গ্রামের ভিতরে ঢোকার সাথে সাথে যুবক কয়েকজন ব্যক্তি কয়েকটা উপদেশ নয় বানিয়ে আমার কাছে পেশ করলো, হুজুর আপনি কবর হাসর নিয়ে আলোচনা করবেন। মনে মনে চিন্তা করলাম, কবর হাসর নিয়ে অল্প কিছুদিন পূর্বে আমি আলোচনা করেছিলাম, ওই দিকে যদি আমি কথা বলি পাবলিক বলবে একটা ওয়াজ সব জায়গায় করে, এর জন্য ওই দিকে আমি কথা বলবো না। আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি রে যুবক। ওই তেলাওয়াত কি আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এই পুসাইগামার ইমানদার মুসলমান যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে কোন মুসলমানকে ডাক দেন নাই, মুনাফিককে ডাক দেই নাই, বেঈমানকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন ইমানদারদেরকে। এই ইমানদার মুসলমান শুনো, ইমানদার কারা বুঝতে হবে। আল্লাহ মুসলমানকে ডাক দেন নাই, বেঈমানকে ডাক দেন নাই। আমার মালিক ভালো করে জানে বেঈমানরা আল্লাহর কথা বিশ্বাস করবে না, বেঈমানরা আমার মালিকের কথা গ্রহণ করবে না, বেঈমানরা আমার মুনিবের কথা মানবে না, গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। আমার মালিকের কথাগুলি বেঈমানের কাছে গ্রহণযোগ্য হবে না। যারা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যারা আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখি মান আল্লাহ রে যুবক, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ দেখি নাই, না দেখিয়া আল্লাহকে আমরা বিশ্বাস করেছি। ফেরেশতাদেরকে দেখি নাই, আল্লাহ কোটি 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 ফেরেশতারা সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে না দেখিয়া সমস্ত ফেরেশতাদের উপরে আমরা ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, আমরা সমস্ত কিতাব দেখি নাই, সমস্ত কিতাব পড়ি নাই, সমস্ত কিতাব না দেখে আমরা কিতাব সময়ের উপর বিশ্বাস করেছি। হে যুবক বন্ধুরা, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এক কথায় আমরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করেছি, সমস্ত কিতাব দেখি না কিতাব সময়ের উপর বিশ্বাস করেছি, আখিরাতের উপর বিশ্বাস করেছি, আমাদের তকদির উপর বিশ্বাস করেছি। মৃত্যুর পরে পুনরায় জীবিত করবে, মৃত্যুর পরে আমাদের কাছ থেকে হিসাব নিকাশ দেওয়া হবে। সমস্ত ফয়সালার উপর আমরা যারা ঈমান আনয়ন করলাম, এই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ইমানদার বান্দা তোমরা শুনো, ও সিলেট বিভাগের ইমানদার তোমরা শুনো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার পাড়া প্রতিবেশী আহাল আওলাদ যারা আছে তাদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচানোর জন্যই তোরে যুবক এই উপমহাদেশের ভিতরে কোন নবী রাসূলের হাত থেকে আমরা কালমার দাওয়াত পাই নাই। গোটা উপমহাদেশের ভিতরে ডান দিকে মানুষ যখন হরে বলতো, বাম দিকে যখন মানুষ হরে বলতো, পিছনে যখন মানুষ হরে শব্দ উচ্চারণ করত, সামনে যখন মানুষ হরে শব্দ উচ্চারণ করত, মানুষগুলো যখন মোমবাতি জ্বালাইয়া আগুনকে সেজদা করত, মানুষগুলো যখন মূর্তি বানাইয়া সেজদা করত, মানুষগুলো যখন আগুন জ্বালাইয়া আগুনকে সেজদা করত, মানুষগুলো যখন তুলসী গাছের তলায় সেজদা করত, মানুষগুলো যখন বট গাছের তলায় সেজদা করত, মানুষগুলো যখন গাছের পূজা মাছের পূজা শুরু করে দিয়েছিল, যুবক গোটা উপমহাদেশের ভিতরে একজন ব্যক্তি নাই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। যুবক উপমহাদেশের ভিতরে একজন ব্যক্তি আমার নবীর পক্ষ থেকে, যিনি আওলাদ রাসূল, যিনি আল হাসানি, যিনি আল হুসাইনি। এ যুবক বন্ধুরে, 1000 না 2000 না, আসার পরে কয়েকজন ব্যক্তি বলল, হুজুর আমার খাজা মাইনুদ্দিন চিশতি কিভাবে ইসলাম প্রচার করেছে, কিভাবে ঘরে 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 কালমার পতাকাটা উঠাইছে, যদি এই বিষয় জানা থাকে আপনি বলবেন। এই জন্য আমি বলতে শুরু করলাম, ইমানদার মুসলমান, আল্লাহ কই তুই নিজে বাঁচ, তোর আহলদেরকে বাঁচা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম 1000 না 2000 না 3000 না 4000 না
করে বলি সুবহানাল্লাহ। কথা বুঝেননি? অসুবিধা লাগে? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যেই ব্যক্তিটা 96 লক্ষ হিন্দু মুসলমান বানাইলো স্টেজে কোরআন তাফসীর মাহফিলে, ওই ব্যক্তিকে যদি বলা হয় খাজা মানে গাজা, আউযুবিল্লাহ। আপনারা কি মানবেন? এটা মুসলমান মানতে পারে? যেই কোনো দলের লোক হন, দল মত নির্বিশেষে কথাগুলি একটু রিসার্চ করবেন। যেই লোকটা 96 লক্ষ হিন্দুকে মুসলিম করেছে, যেই লোকটা 96 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছে, আল্লাহর রাস্তায় নিয়ে আসলো, রাসূলের তরিকার ভিতরে ঢুকায় দিল, কেউ যদি কোরআনটা সামনে নিয়ে ওই লোকটার উপরে মিথ্যা অপবাদ দেয়, তাহলে তো আমি মনে করি কোন মুসলমান এই কথা মেনে নিতে পারে? সম্মানিত হাজির, কিসে মাইকে এরকম করতেছে কেন? সাউন্ড কমাই দেন, মিলাই দেন। আপনি মুরসামুরসি করেন, মুরসামুরসি করলে কিন্তু আপনার মাইক মুরসামুরসি শুরু হয়ে যাবে। সাউন্ড বাড়ানোর দরকার নাই, আগে যেভাবে সেভাবে থাক। বক্সে সামান্য সাউন্ড দিয়া মাইকে সাউন্ড দিয়ে দেন। আপনার যে পরিমাণ খাবার আছে পরিমাণ খাবার দেন। মুরসামুরসি এখান থেকে সরেন, এখান থেকে যান, এই যান, আপনি যান এখান থেকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुनिया रसूलल्लाह अलैको सलामुनिया हबीबल्लाह अलैकुम। आवाज করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ত ছাত্র বাবা, হে মাদ্রাসার শিক্ষারত ছাত্র বাবা, আমি জানি এখানে আমার চাইতে অনেক জ্ঞানী গুণী আলেম বাবাজিরা আছেন, শিক্ষিত সমাজ আছেন। শুধু আপনাদেরকে নিউজ দিয়ে যাচ্ছি, আমার খাজা মাইনুদ্দিন চিশতি উপমহাদেশের ভিতরে সর্বপ্রথম কালমার পতাকা আকাশচুম্বী করেছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি সাধারণ কোনো আলেম ছিল না, ব্যক্তি ছিল না, যিনি রে বাবা 3 দিনের ভিতরে গোটা কোরআনটা মুখস্থ করেছিলেন। জোরে বলেন কয়দিন? বিশ্বের জমিনে আজ পর্যন্ত কোন আলেম বাগির হয় নাই 3 দিনের ভিতরে গোটা কোরআনটা মুখস্থ করে ফেলবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সন্দারি 3 দিনের ভিতরে গোটা কোরআনটা উনি মুখস্থ করেছিলেন। উনি গোটা কোরআনের হাফেজ ছিলেন। তার কণ্ঠের ভিতরে আল্লাহ এত মধু, এত জাদু, এত মিষ্টি আওয়াজ দিয়েছিল। উনি যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারীম তেলাওয়াত করত, বেদর্মীরা মূর্তি পূজা বাদ দিয়া ওনার কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনার জন্য দাঁড়ায়া থাকতো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কারণটা কি, বিষয়টা কি রে যুবক? আল্লাহ যাকে হেদায়েত দান করেন পৃথিবীর কোন মানুষ নষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েত দেন না পৃথিবীর কোন ওয়াইস তাকে হেদায়েত দিতে পারে না। আমার খাজা মাইনুদ্দিন চিশতিকে কার কোনদিন গাজা বলবেন না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি বিজ্ঞ একজন আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। যুবক, আমার খাজা মাইনুদ্দিন চিশতি কেমনে চিশতি হলেন? কিভাবে এত বড় আল্লাহ হলেন? কিভাবে এত বড় আল্লাহওয়ালা মদিনাওয়ালার গোলাম উনি হলেন? ওনার পীরের নাম ছিল হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। উসমান হারুনি বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে। মন বলছে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। উসমান হারুনি চিন্তা করলাম না, আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে।
আমি উসমান হারুনি চলে যাব, আমি উসমান হারুনির সিংহাসনটা কাকে দিয়ে যাব, কাকে দিয়ে গেলে আমার নবীর তরিকাটা সঠিক তরিকাটা পরিচালনা করতে পারবে, কাকে দায়িত্ব দিয়ে গেলে আমার নবীর পক্ষ থেকে আমার নবীর বাক্যগুলা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে, কাকে দায়িত্ব দিয়ে গেলে আমার নবীর সুন্নতের আমলের কথা মানুষের কাছে বলতে পারবে, এই চিন্তায় উনি ব্যস্ততায় হয়ে গেলেন। দাড়ি পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে, উনি চিন্তায় বড় বেহুর। রাত্র নিশীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা চোখ থেকে পানিগুলো সেরে সেরে কান্দে। আমার বিশাল দায়িত্ব আমি কাকে দিয়ে যাব, যাকে ইচ্ছা তাকে দায়িত্ব দিলে তো দায়িত্বর অপমাননা হবে, গদির অপমাননা হবে, এলাকার ভিতরে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আমার খাজা উসমান হারুনি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া সিজদায় পড়ে মালিকের কাছে সাহায্য চাই। মালিক নামাজের মুসল্লায় দাঁড়াইয়া পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার উসমান হারুনি যাই নামাজের উপরে দাঁড়াইয়া ডাক দিয়া কই মালিক আমি শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছে আমি সাহায্য চাই, আপনি ছাড়া সাহায্য করে আর কেউ নেই। আপনি হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক, আপনি সম্মান দেওয়ার মালিক, সম্মান কেড়ে নেওয়ার মালিক আপনি আল্লাহ। আমি গভীর রাত্রিতে শুধু আপনার দুয়ারে সাহায্য চাই। এ পুরুষাইবাসীর যুবক, মাঝখান দিয়ে একটা কথা বইলা যায়, কেউ যদি জিরো থেকে হিরো হইতে চাও আমি আমির হোসেন রায়পুরের কাছে দোয়া লাগবে না, কোন পীরের কাছে দোয়া নেওয়া লাগবে না, বক্তাকে হাদিয়া দোয়া নেওয়া লাগবে না, একটা ওষুধ তোমাদেরকে দেয়া দেয় রে যুবক। রাত্র যখন 12টা বাজে যাইবে, তাহাজ্জুদের সময় হইবে, যাই নামাজটা বিছাইয়া তুমি কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মালিকের দরবারে দুইটা হাত বাড়াইয়া বলবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া শুধু পড়বা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সূরা ফাতিহার ভিতরে আয়াতগুলো আছে, আমরা তো শুধু পড়ি, আমরা ব্যাখ্যা জানি না, বিশ্লেষণ জানি না রে যুবক। আমরা নামাজের ভিতরে বলতেছি মালিক আপনার কাছে শুধু সাহায্য চাই, আপনার সাহায্য ছাড়া আমার সাহায্যের কোনো দরকার নাই, আপনি আমাকে সঠিক রাস্তা দেখায় দেন, সরল পথ দেখায় দেন। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের কাছে সাহায্য চাইবেন না, মালিক আমার তাকদীর আপনি পরিবর্তন করে দেন। এই দুনিয়ার জমিনে দেখেছি আমার কাছে একবার দুইবার চাইলে আমি বিরক্ত হয়ে যাই, আমার মোবাইল ফোনে একবার দুইবার তিনবার ফোন দিলে আমি বারবার ফোনটা কেটে দেই। চেয়ারম্যানের কাছে চাইলে একবার দুইবার তিনবার চাইলে চেয়ারম্যান নারাজ হয়ে যায়, এমপি মহোদয়ের কাছে চাইলে এমপি মহোদয় নারাজ হয়ে যায়, এ মন্ত্রীর কাছে চাইলে মন্ত্রী মহোদয় নারাজ হয়ে যায়, মার কাছে একবার দুইবার চাইলে মা নারাজ হয়ে যায়, বাবার কাছে চাইলে মা বাবা নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান দয়ালু, আমার মালিক ডাক দেয়া কয় বান্দারা দুনিয়ার নীতি হলো তুমি মানুষের কাছে চাইবা কিছু দিবে কিছু দিবে না, অর্ধেক দিবে অর্ধেক দিবে না। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি মালিক বান্দার প্রতি অসন্তুষ্ট হই। এর জন্য অনুরোধ করে বলি আমার কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই, সাহায্য করার মালিক কে? জোরে বলুন না কে? আমরা অনেকে কথার ভিতরে শিরিক করে ফেলি, চাওয়ার মধ্যে শিরিক করে ফেলি। শান্তি দেওয়ার মালিক চেয়ারম্যান না, শান্তি দেওয়ার মালিক এমপি আর মন্ত্রী না।
এ যুবক, তুমি যার কাছে শান্তি চাও যাইয়া দেখো তার ফ্যামিলির ভিতর অশান্তির অভাব নাই। কথা কন না? যার কাছে তুমি সন্তান চাও যাইয়া দেখো তার নিজের সন্তান নাই। কথা বুঝেন নাই মনে হয়? আমরা চাইবো কার কাছে? জোরে কোন কার কাছে? সমস্ত ক্ষমতার মালিককে। জোরে বলতে হবে কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, সে ওসিলায় পাপীকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পরি আল্লাহ ও আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন গাড়ি চলিবে সুপথে চালাও, মাফ করে দাও। আওয়াজ করে বলি মারহাবা। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়, আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বান্দার প্রতি বিরক্ত হয়। কেন? আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই যদি আমার স্মরণ করিস আমি আল্লাহ তোরে স্মরণ করব। মালিক আপনি কতবার স্মরণ করবেন? বিভিন্ন মুফাসসিরে কেরাম বুঝাইতেছে তাদের তাফসীর দ্বারা, এই বান্দা যদি আমার মালিককে একবার স্মরণ করে, বান্দা যদি আমার মালিককে পাওয়ার জন্য এক কদম অগ্রসর হয়, আমার মাওলার পক্ষ থেকে বান্দার জন্য 10টা রহমতের কদম অগ্রসর হয়ে যায়। আর আওয়াজ করে বলে না? এর জন্য অনুরোধ করতেছি, চাকরি হয় না, রাত্রি 12টার পরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া তুমি চোখ থেকে পানিগুলো সারবার বলবা, মালিক তুমি চাকরি ব্যবস্থা করে দাও। অসুস্থ অবস্থায় আছো, আমার কাছে চাওয়া লাগবে না। রাত্রি 12টার পরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া চোখ থেকে পানিগুলো সেরে সেরে মালিককে বলো, মালিক অসুস্থ, আপনি সুস্থ করে দেন। আমার মালিক আপনাকে সুস্থ করে দিবে। এ ফ্যামিলিতে অশান্তি, আমি অশান্তি দূর করতে পারবো না। রাত্রি 12টার পরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সাথে আপনি নেট কালেকশন করে দেন। আমার মালিকের দিকে আপনার 2টা চোখ থেকে পানিগুলো ছেড়ে দেন। এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে আগে আপনার সমস্ত মনের দরখাস্তগুলো কবুল হয়ে যাবে। ইমানদার মুসলমান শুনো, উসমান হারুনি ডাক দে বলে, মালিক আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া সাহায্যকারী আমি কি করব, কারে দায়িত্ব দিয়ে যাব? হঠাৎ করে তার অন্তরে একটা ধাক্কা লেগে গেল, তার স্মরণ হয়ে গেল, দেখি আগামী কালকে মসজিদের ভিতরে একটা পরীক্ষা আমি নিব, পরীক্ষার ভিতরে আমার যেই মুসল্লি ভালো রেজাল্ট করবে আমি ওসমান হারুনির দায়িত্বটা এই পাগলারে বুঝায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। সম্মানিত হাজিরিন, ফজরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিব এশা। যুবক বন্ধু ফাঁকে দিয়ে একটা কথা বইলা যাই, মাহফিল সাজাইছেন, এখানে 2-3 লক্ষ টাকা ব্যয় হবে। এই সাজানোটা ফরজ নয়, এই সাজানোটা ওয়াজিব নয়। 2 দিন 3 দিন বিবি কোরআনের তাফসীর আপনি এলাকায় করেন, করলে সওয়াব হতে পারে, না করলে কোনো জবাবদিহিতা নাই। কিন্তু রে বাবা, এই কথাগুলি মাঝে মাঝে সব জায়গায় বলি কেন? এই
এই 3 লক্ষ টাকা ব্যয় করে সুন্নি কনফারেন্স করলা, ইসালে সওয়াব করলা, উরুস মাহফিল করলা, করলে সওয়াব হবে, আসলে সওয়াব হবে, না করলে কোনো জবাবদিহিতা নাই, না আসলে কোনো জবাবদিহিতা নাই। কিন্তু এই বাগানের ভিতরে, এই ভ্যান্ডেলের ভিতরে 50% মুসলমান বাবাজিরা, বন্ধুরা, গতকালকে ফজর পড়েন নাই, গতকালকে জোহর পড়েন নাই, গতকালকে আসর পড়েন নাই, গতকালকে মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শুনতে এসেছেন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাহফিলে আসা ফরজ না, মাহফিল সাজানো ফরজে আইন না, মাহফিল সাজানো ওয়াজিব না। যদি সাজাইতে পারেন সওয়াব হবে, না সাজাইলে কোনো জবাবদিহিতা নাই। কেন? গতকালকে যারা ফজর পড়া নাই, জোহর যারা পড়া নাই, আসর যারা পড়া নাই, আল্লাহর আদালতে তোমরা আসামি হয়ে গেছো রে যুবক। এই যুবক, দাও তোমার পা দুইটা সামনের দিকে আগায় দাও রে যুবক। আমি আমির হোসেন রায়পুরে যদি সময় পাই, আমার তরল জিহ্বাটা দিয়ে দিয়ে তোমার পায়ের ময়লাগুলি চেটে চেটে পরিষ্কার করে দিব। বদলাম বলতে বসি নাই, তোমাকে ধাক্কা দেওয়ার জন্য বসি নাই, বসেছি কিছু কথা বলার জন্য। কেন? আমার রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা মেসেজ হইল আমার উম্মতের কাছে পৌঁছায়া দাও। এই মাহফিল সাজাইছো রে হুমায়ুন ভাই, ভালো কাজ করেছো। এই পুরাইবাসী মাহফিল সাজাইছো, ভালো কাজ করেছো। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাদেরকে দাওয়াত দিয়েছো, ভালো হয়েছে, ভালো হয়েছে। কিন্তু শুনে নাও, জেনে নাও, বুঝে নাও রাসূলের হাদিস থেকে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমারা জিজ্ঞাসা করবে না কেন মাহফিল তুমি সাজাও নাই, কেন মাহফিলে আসো নাই। আমার রাসূল বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলুন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সকল বান্দা বান্দির কাছ থেকে আগে 5 ওয়াক্ত হিসাব, নামাজের হিসাব নেবে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে। তাহলে মাহফিল শুনবো, মাহফিল করব, নামাজের প্রয়োজন আসেনি? কতক্ষণ আসেনি? বাজান হুজুর, নামাজ না পড়লে কি ইমানটি আছে? ফতোয়া 2.5 মণ ওজনে হেঁটে। কয় মণ? 2.5 মণ। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনি যে ফতোয়া দিচ্ছেন গোসলের ফরজ কয়টা, বলতে পারবে না। কথা কন না। ওই দিন তো এক মাহফিলে আটকা, ফ্যান্ডেল ভরপুর মানুষ। জিজ্ঞাসা করলাম, এই যে আপনারা আসছেন ওয়াজ শুনতে, আপনারা বলেন হুজুরদের ওয়াজ শুনে কি হবে? হেদায়েত তো নাই। এমন একটা বাণী আছে না, সাইডের মানুষ বসাই দেন। এটা আমি বললে কি বসবে? আপনারা বসান না, জায়গা তো নাই, বসবে কোথায়? যারা আসেন হাজিরিনে کرام, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের ডান পাশে এবং বাম পাশে যারা দাঁড়ানোর অবস্থায় আছেন, আপনাদেরকে ওয়াজ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের সামনে বলে আল্লাহুম্মা সাল্লি আলা। বসলে সুন্দর হয়, বসলে পরিবেশটা একটু সুন্দর হয়। অনুরোধ করতেছি সবাই বসে যান, সবাই বসে যান, বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চিন্তা করে দেখো রে মন, রাত্রির গভীর নিশীতে মরণ কালে কেউ যাবে না সাথী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, জুড়ে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, কাল
মুসিবতের দিনে সকলের কাছ থেকে আমার মনি 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নেবেন। এর জন্য ফাঁকি দিয়া তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যারা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, বিশ্বের বুকে যেই কোনো পীরের দরবারে তুমি মুরিদ হও না কেন, যেই কোনো মাসনকে তুমি অনুসরণ অনুকারী হও না কেন, যেখানে থাকো, যেইভাবে থাকো, যে অবস্থায় থাকো, আজান যখন শুরু হয়ে যাবে রে যুবক, দৌড়ায় আমরা মসজিদে আল্লাহর হুকুম পালন করার জন্য যাইতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলে চাই কি চাই না? বন্ধ করুন ফুতুয়াবাজি। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এশার জামাত আদায় করবে মসজিদের ভিতরে। তার প্রধান খোলাফা হলো মাত্র 18 জন। জোরে কোন কতজন? 18 জন মুসল্লি নিয়ে উনি নামাজ পড়বে। এত কম কেন মুসল্লি? আজকে সমাজে আমরা গিয়ে দেখি, ফজরের টাইমে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজে ভালো। মসজিদের ভিতরে মুসল্লি নাই, বাড়ি ঘরের ভিতরে মানুষের কোনো অভাব নাই। জোহরের টাইমে আজান হয়, মসজিদের ভিতরে মুসল্লি নাই, দোকানপাটে মানুষের কোনো অভাব নাই। আসরের টাইমে মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে, সফলতার দিকে, এই আহ্বান হয়। মসজিদের ভিতরে মুসল্লি নাই, কিন্তু খেলার মাঠে যুবক দিয়া যুবকের কোনো অভাব নাই। মাগরিবের টাইমে মসজিদে আজান হয়, মুসল্লি নাই, টিভির প্যান্ডেলে মানুষের কোনো অভাব নাই। এশার সময় মসজিদে আজান হয়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু রাস্তাঘাটে মানুষের জন্য পা রাখা যায় না। পায়ে হাত দিচ্ছে রে যুবক, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, আজান যখন শুরু হয়ে যাবে আমরা দৌড়াইয়া মসজিদের দিকে যাইয়া মালিকের মহান হুকুম আমরা আদায় করতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, এশার নামাজের আযান শুরু হয়ে গেল রে যুবক। মুসল্লি মাত্র 18 জন। মসজিদের ভিতরে ইমামতি অন্য কেউ করবে না। উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ইমামতি করার জন্য উনি দাঁড়িয়ে গেলেন। ডাক দেব না, ইকামত শুরু করে দাও। এশার জামাত উসমান হারুনি 4 রাকাত নামাজের ইমামতি করলো। 4 রাকাত নামাজের ইমামতি করে মুসল্লার উপরে দাঁড়ায় গেল। হাতে একটা লাঠি, লাঠির উপরে ভর করে উনি জানি কি বলতে চাচ্ছে। বলার আগে আগে চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো ঝরতেছে। এ পুরাইশান ইমানদার মুসলমান শোনো, ও আত্রালকার বাবাজিরা শোনো, উসমান হারুনি ডাক দেগা বুঝরা শোনো, এই দুনিয়াটা কার জন্য থাকার জায়গা না। তাকায় দেখো, আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার গায়ের চামড়াগুলো খসখসা হয়ে গেছে। আমি মনে হয় আর বেশি দিন থাকবো না, আমাকে চলে যেতে হবে। শুধু আমি কেন, পৃথিবীতে কোনো মানুষ থাকতে আসে নাই, সকলকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এই পৃথিবীটা সকলের জন্যই ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা এই সকলের জন্য পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। আমি কেন দাঁড়াইলাম জানো? আমি চলে যাব, আমি বিদায় হয়ে যাব, কিন্তু আমার একটা বক্তব্য তোমরা শুনতে হবে, আমার একটা এলান তোমাদেরকে শুনতে হবে। আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্বটা কে নিতে চাও, কে নিতে চাও, কে নিতে চাও? সবাই হাত বাড়াইল। সবাই তো ক্ষমতা নিতে চাই, দৌলতের মালিক হতে চাই। উসমান হারুনি চিন্তা করলেন সবাইরে দেওয়া যাবে না, গদি মাত্র একটা মানুষ হলো 18 জন। 18 জনের ভিতরে 17 জন হাত উঠাইছে, একটা যুবক হাত উঠাই না, মাথা নিচু করে বসে আছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি কেমনে চিশতি হলো রে যুবক? কত বড় আল্লাহওয়ালা ছিল, কত বড় জ্ঞানী
এই মুহূর্তে যারা আমি উসমান হারুনির পিছনে এশার জামাত আদায় করেছো, আগামী কালকে যারা ফজরের নামাজ পড়বা, আমি উসমান হারুনি ঘোষণা দিয়ে দিলাম ইনশাআল্লাহ সবাই একটা করে জান্নাতের টিকিট পাইবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আছে নি দিছেন কে? এটা আমাদের কোনো অসুবিধা আছে, সমস্যা আছে আব্বুজিরা?